আমরা আপনাদের জন্য যে সুখবরগুলি নিয়ে এসেছেন আমাদের এমডি স্যার, সেগুলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের গ্রাহকদের জন্য যারা রেমিটার, তাদের জন্য আমাদের 5টি পুরস্কার আছে ছাড়ের পক্ষ থেকে, ফার্সিকুটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির পক্ষ থেকে ব্লেন্ডার, এবং যারা শ্রেষ্ঠ রেমিটার হয়েছেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের জন্য 3টি মোবাইল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মোবাইল আছে। এবং আমাদের যে দুজন এজেন্সি আছে ফ্রাঞ্চাইজ, আমাদের সম্মানিত মামুন আল রশিদ ভাই এবং রেজাউল হক রাজু ভাই, তাদের জন্যও 2টা স্পেশাল উপহার আছে ফার্সিকুটি ইসলামী এক্সচেঞ্জের পক্ষ থেকে, ছাড়ের পক্ষ থেকে। আর এছাড়া আমাদের রয়েছে আমাদের গ্রাহক এবং এজেন্ট দুজনের জন্য হলো ক্রেস্ট, সম্মাননা ক্রেস্ট, যারা তাদের পরিশ্রমের ফসল। আমি আপনাদের মধ্যে এইভাবে আপনারা প্রশ্ন রেডি করে রাখেন, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রবাসী বোনেরা উপস্থিত হয়েছেন। বোনদেরও অনেক কিছু থাকে, কারণ তারা অনেক সময় অল্প অল্প করে সঞ্চয় করেন। তো তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা রেডি করে রাখতে পারেন, নির্দ্বিধায় স্যারের কাছে প্রশ্ন করবেন। আমি খুব তাড়াতাড়ি অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি, তবে আমি আমাদের স্টেজে মঞ্চে যারা আছেন তাদের বক্তৃতার আগে আমি একজনকে, আমার একজন প্রিয় ভাই, তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, ডায়াসে আসার জন্য অনুরোধ করছি মজনু দেওয়ানকে, তার অভিজ্ঞতা এবং সামান্য কিছু বলার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ভাই, একসময় আমাদের রোমে আমরা যার সাথে একসাথেই ছিলাম, কর্মব্যস্ততার কারণে আজ 1000 মাইল দূরে মূল ফাল্গুনে বসবাস করছি 14 বছর, রোমেও ছিলাম 12 বছর, এই 26 বছর ইটালিতে আছি। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই প্রধান অতিথি সৈয়দ ওয়াশেক মোহাম্মদ আলী ভাইকে, যে এই কর্মব্যস্ততার মাঝেও আমাদের এই প্রবাসীদের যে আজকের এইটুকু সময়টুকু দিয়েছেন, এজন্য আমার কমিউনিটি, আমার শরীয়তপুরবাসী এবং আমার মূল ফাল্গুনবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, যে আপনার অতি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমি এই ফার্সিকুটি ব্যাংকের যে 2টি এজেন্ট আমাদের এই মূল ফাল্গুনে আছে, এছাড়াও আমি বাংলাদেশে 26 বছর পরে এই বছর ফার্সিকুটি ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট করেছি। আসলে আমার অত্যন্ত ভালো লেগেছে যে আমি অনেকবারই টাকা বাংলাদেশে এই গত নভেম্বর ডিসেম্বরে ছিলাম, আমি কয়েকটা ব্রাঞ্চে গেছি টাকা উঠাইতে, অত্যন্ত সদয় আমার ভালো লেগেছে। এই বিধায় আমি সাথে সাথেই আমার নড়িয়া গোলার বাজার ব্রাঞ্চে যে ম্যানেজার সাহেব আছেন, আমার অত্যন্ত স্নেহের, আমার অত্যন্ত বন্ধুসুলভ, সে আমাকে বলল, ভাই আপনি একটা অ্যাকাউন্ট করেন। তার কথায় আমিও করেছি, পরে আমার ওয়াইফও করেছি। আসলে আমরা ধন্যবাদ জানাই। তবে আমি স্যারকে বলবো, বাংলাদেশের কিছু কিছু সমস্যা আমি যখন টাকা উঠাইতে গেছি 2-4 বার দেখেছি। যেমন সাধারণত আমাদের একটা ভোটার আইডেন্টি কার্ড লাগে, কারণ আমার বাপে ভোটার আইডেন্টি কার্ড ফটোকপি করে নেয়। আমি জানি যে ব্যাংকে অবশ্যই একটা ফটোকপি মেশিন আছে, এখন আমার গোলার বাজারে ফটোকপির মেশিন নাই, আমার যাইতে হয় অনেক দূর, স্কুলে যাইতে হইব। এখন এই ফটোকপি করতে যাইতে লাগে 20 টাকা 40 টাকা রিক্সা ভাড়া। এখন ইচ্ছা করলে কিন্তু যারা ক্যাশে আছেন বা যারা অফিসার লেভেলে যারা আছেন, তারা কিন্তু ইচ্ছা করলে এই ফটোকপিটা করে দিতে পারেন। তা আমি স্যারের কাছে একটু অনুরোধ রাখবো, কারণ আমরা গ্রামের মানুষ, আমাদের বাবা বা মামা যারা আছেন, আমরা টাকা পাঠাই ঠিক আছে, তারা কিন্তু ওদের ভালো করে সিগনেচারও করতে পারে না। তা আমি স্যারের কাছে অনুরোধ করবো, যারা আইডেন্টি কার্ড দেয়, যদি ফটোকপিটা না থাকে, মিনিমাম আপনার এই অফিসিয়ালিভাবে দয়া করে এই মুরব্বীদেরকে হয়রানি না করে সাথে সাথে এই একটা ফটোকপি করে তাদের টাকাটা দিয়ে দেওয়া হয়। এই জন্য আমি স্যারের কাছে ধন্যবাদ জানাবো। আজকে আমাদের এই হামিদ ভাইকে, যার প্রচেষ্টায় ন্যাশনাল এক্সচেঞ্জের পরে আমাদের এই ফার্সিকুটি ব্যাংক আমরা যার বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠাতে পারছি, এজন্য হামিদ ভাইকে ধন্যবাদ। আমরা একসময় রোম শহরে একটি ব্যাংকের জন্য অনেক আন্দোলন করেছি। এই যে আমার খান জুনিয়র ভাই এখানে আমরা আছেন, আমরা একসময় এই জনতা ব্যাংকের জন্য, সোনালী ব্যাংকের জন্য বৈধভাবে টাকা পাঠানোর জন্য অনেক আন্দোলন করেছি। অর্থমন্ত্রী আসছিল বিএনপি সাইফুর রহমান সাহেব, তার কাছে আমরা বলেছি, আওয়ামী লীগ ক্ষমতা আসে, তার কাছেও বলেছিলাম। সর্বশেষ ন্যাশনাল এক্সচেঞ্জ
এই প্রথম এই ইটালিতে এটা করে, তারপরে আজকে এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আসলে আমরা টাকা পাঠাতে গেলে যখন এজেন্সির কাছে যাই, মামুন ভাইয়ের কাছে যাই বা ইয়ার কাছে যাই, তখন গেলে দেখা যায় যে আমরা খুঁজি যে বোনাস কোনটায় বেশি, যে ভাই বোনাসটা কোনটায় বেশি পাওয়া যায়। তাই আমার মনে হয় যে এই 1-1.5 বছর ধরে আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে টাকা পাঠাই, তার কারণ হচ্ছে এটা এই পার্সেন্টেজ একটু বেশি পাওয়া যায়। তা হঠাৎ করে কয়েকদিন আগে গেছি যে দেখি 2.5%। তাই আমি বললাম এটা হইলো কীভাবে? কয় ভাই এটা তো বাংলাদেশ থেকে হয়েছে, এখন আমাকে তো করার কিছু নেই। তা স্যারের কাছে বলবো যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যেভাবে সেবা দিচ্ছে, আরও সেবা দেওয়ার লক্ষ্যে রেমিটেন্স বাংলাদেশে বৈধভাবে নেওয়ার জন্য আপনাদের চেষ্টা থাকবে যাতে একটু সামান্য হলেও সরকারি যে ব্যাংকগুলো আছে তার থেকে আপনারা একটু সামান্য, যদি আমার মনে হয় যে 20 পয়সা 10 পয়সা আটানাও যদি বেশি দেন, তারপরও আপনারা ডবল 1 মাসে যায়, আমি বললাম এই 1 মাসে দেখবেন যে আপনাদের রেমিটেন্স ডবল যাবে ইটালি থেকে। মিনিমাম এই মূল ফলগুনে যে 8,000 আমরা বাংলাদেশি এখানে কাজ করি, আমাদের সবারই টাকা কিন্তু বৈধভাবে যায়, কারণ আমরা এখানে বৈধভাবে কাজ করি। এখানে গভর্নমেন্ট আমাদেরকে পাকারে করে, এখানে আমরা ব্যাংক কার্ড ছাড়া কোনো টাকা পাই না, কারণ আমরা আমাদের এই টাকাগুলো আমরা বৈধভাবে দেশে পাঠাইতে যাই। তাই আমি এই স্যারের কাছে এই অনুরোধ রেখে যাতে আমাদের এই প্রবাসীদের দিকে আপনারা খেয়াল রাখবেন। বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং সব অফিসিয়াল সব কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যারা এই অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে এই কর্মশালার আয়োজন করেছেন, আমাদের এই রাজু ভাই এবং মামুন ভাইকে, সাথে সাথে হামিদ ভাইকে বলবো আপনি টোটাল ইটালিতে এই এজেন্সির ব্যাপারে একটু পাবলিসিটি করেন। আর সে অনেকেই জানে না অনেক জায়গায় যে আসলে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একটা এজেন্ট, এটা অনেকে অনেক জায়গায় জানে না, কারণ এখন বাংলাদেশ ওই ন্যাশনাল ব্যাংকের উপরেই সব কিছু হয়ে গেছে, কারণ এরপরে পাশাপাশি যারা আনছে তারা সে জানে। তাই আমি ধন্যবাদ জানাবো আজকের এই সকল মূল ফাল্গুনবাসীকে যে স্যার আসার জন্য, আপনারা আজকে এই গরমের মধ্যে যে এখানে আমাদের বাংলাদেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকে আমাদের অতিথি আসছে, তাদেরকে সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।